अली बारी का ज़माने ते कोई पीर बिखा मैनो হোক না সুবহানাল্লাহ। জিকির গজল শোনার মানুষ এখানে নেই, তাহলে তো এক এক জায়গায় জিকির গজল যখন শুরু হয় এদের হাত দেখালে জোশ খেলে যায়। জোরে হোক না সুবহানাল্লাহ। এদিক থেকে জোরে হবে সুবহানাল্লাহ। अली बारी का ज़माने ते कोई पीर बिखा मैनो अली बारी का ज़माने ते कोई पीर बिखा मैनो अली बारी का ज़माने ते कोई पीर बिखा मैनो अली 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 पाँच 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 अली बारी अली अल्लाह कोई पीर बिखा मैनो अली बारी का ज़माने ते कोई पीर बिखा मैनो अली बारी का ज़माने ते कोई पीर बिखा मैनो अली 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 पाँच 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 अली बारी मोहम्मद अली बारी मोहम्मद कोई पीर बिखा मैनो अली बारी का ज़माने ते कोई पीर बिखा मैनो अली बारी का ज़माने ते कोई पीर बिखा मैनो अली 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 जीत नहीं से देवे अली जीत नहीं से जागीर रामैनो अली का ज़माने ते कोई पीर बिखा मैनो अली बारी का ज़माने ते कोई पीर बिखा मैनो जोरे से बोलो सुबहानाल्लाह। ভাল লাগছে না নাকি? বন্ধ করে দেবো? জোরে সোরে হবে তো সুবহানাল্লাহ। আচ্ছা আমার সাথে সাথে একটু আলি আলি হোক, আলি আলি একটু হোক, হবে তো সবাই মিলে দেখি আলি 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 কই হচ্ছে কই সবাই মিলে খাবে তো দেখি আলি 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 আলি
कोई वीर विखा मनु नारायण ঠিক আছে খুশি তো আচ্ছা আবার পরে হবে ইনশাআল্লাহ এবারে একটু আরেকটা অন্য গজল গাই একটু সিম্পল গাই নাকি একটা সিম্পল গাই কোনটা ये पैसा तो क्या चीज है हम अच्छा ওইটা গাইবো আচ্ছা দেখি দাও हम अपने नबी पाक से यूं प्यार करेंगे
हर हाल में सरकार का मिलाद करेंगे। হোক না সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসি সবাই, নবীজির মহব্বতে তো আজকে সুন্দর মাহফিল। নবীকে ভালোবাসি বলে তো মিলাদ, তাই না? কবি বলছে যে আমরা যে সমস্ত হাল হকিকতে থাকি না কেন, নবীর ভালোবাসা অন্তরে আছে, নবীর সামনে আমরা মিলাদ কিয়াম করব, তাই না? তাই জোরে সোরে হোক না সুবহানাল্লাহ। बोलते हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। और ऊंचा बोलो सुभान अल्लाह, और जोर से बोलो सुभान अल्लाह। हम अपने नबी 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 अपने नबी पाक से यूं प्यार करेंगे, अपने नबी पाक से यूं प्यार करेंगे, सरकार का मिलाद करेंगे, सरकार का मिलाद करेंगे। मेरे नबी आ गए, কি বলতে হবে? মারহাবা ইয়া মুস্তাফা। সবাই মিলে একটু বলো, একটু বলো দেখি। মেরে নবী আ গয়ে, জোরি নেই, তোমরা বলবে, বলবে হবে দেখি। মেরে নবী আ গয়ে, लजपाल नबी आ गए, खारिजी वसाती वतन मेरे नबी आ गए। कुछ जानने वाले देखते कहते हैं हमेशा, सरकार की आमद में लगा ले पैसा। ये रुपया, ये पैसा, ये पैसा तो क्या, पैसा तो क्या, पैसा तो क्या चीज है, जगन में लुटा दे। पैसा तो क्या चीज है, जगन में लुटा दे। कोई जगह जगह सरकार का पैसा। अपने नबी 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 अपने नबी नबी से प्यार करेंगे, सरकार का मिलाद करेंगे, सरकार का मिलाद करेंगे। मेरे नबी आ गए, मरहबा या मुस्तफा, मेरे नबी आ गए, मरहबा या मुस्तफा। पानी जीवन साथी वतन मेरे नबी आ गए। कुछ जानने वाले देखते हमेशा, सरकार की आमद में लुटा ले पैसा। কিছু লোক তারা বলে যে নবীজির সামনে মাহফিল করে, কিয়াম করে, গজল শিল্পী এনে, বক্তা এনে কি হয়? ফালতু টাকা নষ্ট হয়, অপচয় হয়। তাদেরকে উদ্দেশ্য করে বলছে कुछ जानने वाले देखते कहते हैं हमेशा, ये पैसा तो क्या चीज है, हम घर भी लुटा दे। पैसा तो क्या, पैसा तो क्या, पैसा तो क्या चीज है, हम घर भी लुटा दे। कोई नहीं जहान में सरकार के जैसा। अपने नबी 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 अपने नबी नबी से प्यार करेंगे, सरकार का मिलाद करेंगे, सरकार का मिलाद करेंगे। मेरे नबी आए, मेरे दिलदार आए, मेरे लजपाल आए, मेरे दिलदार आए। मेरे नबी आ गए, मरहबा या मुस्तफा। प्यारे नबी आ गए, मरहबा या मुस्तफा। खारिजी वसाती वतन मेरे नबी आ गए। नबी नबी से यूं प्यार करेंगे, नबी नबी से यूं प्यार करेंगे, सरकार का मिलाद करेंगे, सरकार का मिलाद करेंगे। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়।
কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একটাবার ভাবুন আল্লাহ রসুল এবং আম্মা জান খাদিজার মধ্যে এমন ভালোবাসা ছিল তাদের সাংসারিক জীবনযাপন করা দেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত খুশি হয়ে যেতেন তাই না তো একটা সময় হঠাৎ করে আম্মা জান খাদিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা আপনাকে আমি বিবাহ করতে চাই তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তুমি কত বড় লোক বাড়ির মেয়ে কত উচ্চপদস্থ বাড়ির মেয়ে আর আমি মুহাম্মদ আমার তো এক বেলা খাওয়া হয় তো দুই বেলা খাওয়া হয় না ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তখন আম্মা জান খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রতনকে একমাত্র রতনই চেনে তাই না কি ঘটনা ঘটছে একটু মন দিয়ে শুনবেন ধনী ঘরের মেয়ে গো আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করবে যে নিকাহ ধনী ঘরের মেয়ে গো আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করবে যে নিকাহ নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অন্য কেহ নয় ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় আম্মা জান খাদিজা ও দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাদের মধ্যে বিবাহ হয়ে গেল তানাদের মধ্যে বিবাহ কমপ্লিট হয়ে গেল এমন তো অবস্থায় আল্লাহ রসুল দিনের দাওয়াত দেওয়ার জন্য বেদিনদের ঘরে ঘরে যেতেন বেদিনদের দাঁড়ে দাঁড়ে যেতেন তখন দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসার সময় হয়তো একটু রাত হয়ে যেত একটু বেশি গভীর রাত হয়ে যেত এমন তো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমি দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে কোনোদিন দরজায় দুইবার আমার টাচ করতে হয়নি দুইবার টোকা মারতে হয়নি তাহলে কেমন স্ত্রী তিনি ছিলেন একবার টাচ করতেন একবার টোকা মারতেন আম্মা জান খাদিজা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতেন কেমন স্ত্রী তিনি ছিলেন আর আজকে আমাদের ঘরের ভাইরা কি হয় স্বামী রাজমিস্ত্রি কাজ করে ধরুন মানে বাড়িতে এসছে এমন তো অবস্থায় এসে বলছে হ্যাঁ গা ও গিন্নি কোথায় একটু দরজাটা খোলো ও তো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে তাই না এখন না পেরে দুমদাম করে ঘুষি মারছে তাও খোলে না আর লাস্টে না থাকতে পেরে ধমাস করে একটা লাথি মারলো তারপরে দরজা ধমাস করে ভেঙে গেল এখন গিয়ে দেখছে বিবি কি নাক ডাকি ঘুমাচ্ছে তাই না এই তো আমাদের ঘরের কালচার এই তো আমাদের ঘরের হালচাল কিন্তু না আম্মা জান খাদিজা একটা বার টোকা মারতেন আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতেন তিনি কেমন স্ত্রী ছিলেন তাই না কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন আল্লাহ রসুল
দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসলেন, এসে যখনই আম্মাজান দরজা খুলে দিলেন, আম্মাজানের দিকে একবার আল্লাহ রসুল দেখে নিলেন। দেখার পর তিনি আর কান্না সামলাতে পারলেন না। কেন? আল্লাহ রসুল আম্মাজানের দিকে তাকিয়ে অঝর নয়নে কাঁদছে, অঝর নয়নে কাঁদছে। তখন আল্লাহ রসুল বলছে, হে খাদিজা, আমি মুহাম্মদ বিবাহের পর থেকে তোমাকে একটা ভালো কাপড় পর্যন্ত কিনে দিতে পারলাম না, তোমাকে 2 বেলা ঠিকমতো পেট ফুটে খাওয়াতে পর্যন্ত পারলাম না। কারণ আল্লাহ রসুল কাঁদছে তার একটাই কারণ, তার কারণ হচ্ছে আম্মাজান পরনে যে পোশাকটি পরে আছে, যে কাপড়টা পরে আছে, সেই কাপড়টা এমনভাবে ছিঁড়ে গেছে যে সেটা একটু তাবলি দিয়ে পড়বে সেই অবস্থা আর সেই কাপড়ের ভিতরে নেই। তাহলে ভাবুন কি করুন অবস্থা। তখন আম্মাজান বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ের পর থেকে এই পর্যন্ত আপনার কাছে তো আমি কোনো কিছু আবদার করিনি, আপনার কাছে আমি তো কোনো কিছু চাইনি, তবে আজকে আমি খাদিজা আপনার কাছে 3টি আবদার করব, 3টি জিনিস আপনার থেকে আমি চাইবো। তখন আল্লাহ রসুল বলছে, হে খাদিজা বলো তুমি কি চাও, তুমি আমাকে বলো। তখন আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমার মরণের যে গায়ের যে কাফনের কাপড়টা দেওয়া হবে, সেই কাফনের কাপড় কোনো সাধারণ দোকানের কাপড় হলে চলবে না। তাহলে কি হতে হবে? সেই কাফনের কাপড় হতে হবে আপনার গায়ের জুব্বা মুবারক। এটা হচ্ছে প্রথম শর্ত, সবাই একটু মনে রাখবেন, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে, আমার লাশখানা যখনই কবরের মধ্যে শোয়ানো হবে, তার আগে আপনি আমার কবরের মধ্যে নামবেন, নেমে আপনার পা মুবারকখানা দিয়ে একটু কবরের চারিপাশে ঘুরবেন, তারপর পরে আমার লাশখানা নিয়ে শোয়ানো হবে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত কি? আম্মাজান বলছে, যখন মাটি দিয়ে একটু একটু করে মাটি দিয়ে সবাই চলে যাবে আমার কবর ছেড়ে, আপনি কিন্তু আমার কবর ছেড়ে যেতে পারবেন না। ঠিক আছে? আপনি আমার কবর ছেড়ে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফারিস্তারা আমার কবরের ভিতরে এসে আমার সওয়াল জবাব করছে, ততক্ষণ পর্যন্ত আপনি যাবেন না। এই 3টি শর্ত আম্মাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, বিবি বলে ও গো স্বামী মরণেরই পরে কবরে শোয়াবে না জোবা কাফন করে। বিবি বলে ও গো স্বামী মরণেরই পরে কবরে শোয়াবে না জোবা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবে হেঁটে কবর যেন নাহি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা ইন্তেকাল করলো। আম্মাজান খাদিজা ইন্তেকাল করলো। তারপর পরই তার প্রথম নাম্বার শর্ত ছিল যে আমার গায়ের যে কাফনের কাপড়টা হবে, সেই কাফনের কাপড়টা যেন কোনো দোকানের সাধারণ কাপড় না হয়। সেই মোতাবেক আল্লাহ রসুলের গায়ের জুব্বা মুবারকখানা নিয়ে আম্মাজানের কাপড়ের কাপড় তৈরি করা হলো। এবং কবরের লাশ সমানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে নামলেন, নেমে কবরের চারি সাইডটা একটু ঘুরলেন, তার পা মোবারকে ছোঁয়াটা দিল, তারপর পরে আম্মাজানের লাশখানা নিয়ে কবরের মধ্যে রাখা হলো। এই সময় একটা অলৌকিক ঘটনা ঘটছে। কি ঘটনা? যখনই আমরা সাধারণত কি করি ভাই, লাশের মুখ কোন দিকে দিই? লাশের মুখ আমরা কোন দিকে দিই? কেবলামুখী। আমরা লাশের মুখ কেবলামুখী দিয়ে রাখি। এখন যখনই আম্মাজানের মুখখানে নিয়ে কেবলামুখী ঘুরিয়ে দিচ্ছে, আপনি মুখখানে কেবলামুখী থেকে ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সবাই তো হতভম্ব হয়ে গেল, ব্যাপার কি, এমন কেন হয়? আবার একবার ট্রাই করেছে, যখনই কেবলামুখী ঘোরায় আপনি আসমানের দিকে হয়ে যায়। সবাই তো অবাক, এমন কেন হয়? আর একবার লাস্ট ট্রাই করেছে, যখনই মুখখানা নিয়ে ঘোরায় আবার আসমানের দিকে হয়ে যায়। সবাই নবীজি সহ এবার সবাই অবাক, সবাই হতভম্ব হয়ে গেলে এমন কেন হয়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আমার বন্ধু, এ আমার পয়গম্বর, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, আমি মহান রব্বুল আলামিন, আমি খাদিজাকে বড্ড ভালোবাসি, আমি খাদিজাকে দেখবো বলে খাদিজার মুখখানা নিয়ে আসমানের দিকে করে দিচ্ছি। একটা বার জোরে হয় না সুবহানাল্লাহ? এই আওয়াজ, ও শুয়ে পড়েছে কেন? বালিশ দেবো? ওঠ, শুতেইছি এখানে, জোরে সোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে
শেষ কথায় কবি কি লিখছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। যত সময় খাদিজাকে কেবেলাতে মুখ করে তত বাড়ি আসমানে নই দিকে যাই যে ঘুরে। যত সময় খাদিজাকে কেবেলাতে মুখ করে তত বাড়ি আসমানে নই দিকে যাই যে ঘুরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। চলুন, এই ঘটনা থেকে আমার মায়েরা বোনেরা ভাবছে গজল শুনে আর কি হবে, শিল্পী দেখতে এসে বাড়ি চলে যাবো দেখে, তাই না? ওরম করলে হবে না। এই ঘটনা থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে। আজকে আমি প্রথমেই বলেছিলাম যে আজকে সমাজের বুকে 10টা বিয়ে হলে তার মধ্যে 9টা ডিভোর্স হয়। কেন? এই আমাদের সমাজের মধ্যে আজকে মানে কি বলবো, স্বামীরা বউদেরকে শ্রদ্ধা ভালোবাসা সম্মানটুকু দেয় না, এবং বউরা স্বামীকে তার যথাযথ সম্মানটুকু দেয় না। তার কারণেই আজকে সমাজে এত ডিভোর্স, তাই না? তো মোটামুটি এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ রসুল এবং আম্মাজান তারা কেমনভাবে দুনিয়ার বুকে সাংসারিক জীবন করে গেছেন, জীবনযাপন করে গেছেন, আর আজকে আমাদের একই হাল। তো এই ঘটনা থেকে আশা করি আপনারা কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে